সৌদি আরবের মাটিতে লাখো বাঙালির মিলন মেলা, নাচ গান আর আনন্দ আড্ডায় রাজধানী সহ রিয়াদের আল সোয়াইদি পার্ক যেন হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ। সৌদি সরকারের আমন্ত্রণে এ অনুষ্ঠানে যোগ দেওয়ার সৌভাগ্য হয় আমার। প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় রীতিমতো অভিভূত অতি ক্ষুদ্র এই আমি। Hi brother. Hi brother. كيف حالك? Alhamdulillah. Samir habibi. এখানে এসে আমাদের দেশের সংস্কৃতি এবং কালচার উপভোগ করতে অনেক আনন্দ লাগতেছে এবং কি আপনারা দেখে এখানে আরো বেশি আনন্দ লাগতেছে। দেশটির মিনিস্ট্রি অফ মিডিয়া আয়োজিত গ্লোবাল হারমোনি শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন নগর বাউল জেমস। সত্যি আমি অবাক হয়েছি, মুগ্ধ হয়েছি, আমার চোখে জল চলে এসেছে যে একটা মানুষ কতটা জনপ্রিয় হতে পারেন। এই রিয়াদ শহর কার্যত আজকে অচল হয়ে গেছে একটা অংশ, এত মানুষ এখানে এসেছেন। যাদের শ্রমে ঘামে টিকে আছে দেশের অর্থনীতি, সেই রেমিটেন্স যোদ্ধাদের কর্মব্যস্ত জীবনে আনন্দের উপলক্ষ হয়ে ওঠে এই অনুষ্ঠানটি। সৌদি আরবের রিয়াদ এয়ারপোর্ট থেকে বেরিয়ে ছুটে চলেছি শহরের দিকে। এবছরের শুরুর দিকে আমি রিয়াদ শহরে এসেছিলাম একজন সাধারণ ইউটিউবার হিসেবে। বছর শেষে সেই শহরেই আসছি রাষ্ট্রীয় অতিথি হিসেবে। অনেকের কাছে হয়তো এটি বিশেষ কিছু নয়, কিন্তু আমার কাছে বেশ সম্মানের। সৌদি আরব নিয়ে আমি যে ধারাবাহিক ভিডিও তৈরি করেছি সেগুলোই নজরে এসেছে সৌদি কর্তৃপক্ষের। তারই প্রেক্ষিতে রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল হারমোনি প্রোগ্রাম কভার করতে বাংলাদেশ থেকে আসা বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীর সাথে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে যুক্ত করা হয়েছে আমার নামটিও। এয়ারপোর্ট থেকে আমাদের সোজা নিয়ে আসা হলো রিয়াদ শহরের 5 তারকা মানের হোটেল ভোকো ইন্টারকন্টিনেন্টালে। হোটেলটি বেশ সুন্দর, সুবিশাল লবি, পরিপাটি ফ্রন্ট ডেস্ক আর সামগ্রিক পরিবেশটাই আমার কাছে বেশ ভালো লাগলো। চেক ইনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চলে এলাম আমার জন্য বরাদ্দ রুমে। রুমটা যেমন হওয়ার কথা তেমনই। 5 স্টার হোটেলে থাকা এটাই আমার জন্য প্রথম নয়, তবে সৌদি আরবের 5 স্টার হোটেলে এই প্রথম। সন্ধ্যায় রিয়াদের আল সোয়াইদি পার্কে শুরু হবে বাংলাদেশ উৎসব। সেখানে যাওয়ার জন্য বিকেল 5টার দিকে বাংলাদেশ থেকে আসা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা জড়ো হয়েছেন লবিতে। এই সাংবাদিক দলের বেশ কয়েকজনের সাথে আমার দীর্ঘদিনের সখ্যতা রয়েছে। আগে যখন সাংবাদিকতা করেছি তাদের সাথে মাঠে ঘাটে অনেক বছর পেশাগত দায়িত্ব পালন করেছি। সৌদি আরবে অতিথি হয়ে এসে তাদের একসঙ্গে পেয়ে আমি রীতিমতো আপ্লুত। 5-6 জনের গ্রুপ করে একজন করে গাইড দেয়া হয়েছে, তবে আমার আর র্যাপার তাবিব মাহমুদ ভাইয়ের জন্য দেয়া হয়েছে একজন গাইড। আমাদের গাইড জিয়াদ ভাই খুবই আন্তরিক ও সদাহাস্যোজ্জ্বল একজন মানুষ। রওনা দেওয়ার আগে সবাইকে ব্রিফ করছেন মিনিস্ট্রি অফ মিডিয়ার একজন কর্মকর্তা। এই আয়োজনের বিষয়টি আপনাদের সামনেও পরিষ্কার করি তাহলে। ভিশন 2030 লক্ষ্য অর্জনে জীবনের গুণমান কর্মসূচির অংশ হিসেবে গ্লোবাল হারমোনি শীর্ষক উদ্যোগ নিয়েছে সৌদি আরবের মিনিস্ট্রি অফ মিডিয়া। এই উদ্যোগের মাধ্যমে সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের বৈচিত্র্যময় জীবন প্রদর্শন, তাদের পেশাগত এবং পারিবারিক জীবন, সামাজিক ও বিনোদনমূলক কার্যকলাপ, অর্থনীতিতে অবদান ও সাফল্যের গল্প তুলে ধরা হচ্ছে। 45 দিন ধরে চলা এবারের রিয়াদ সিজনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইয়েমেন, সুদান, সিরিয়া সহ 11টি দেশ অংশ নিচ্ছে। 20 থেকে 23 নভেম্বর পর্যন্ত বাংলাদেশি প্রবাসীদের জন্য নির্ধারিত অনুষ্ঠানমালার সংবাদচিত্র তুলে ধরার জন্যই মূলত বাংলাদেশ থেকে সংবাদকর্মী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে আসা হয়েছে। এবার আল সোয়াইদি পার্কের দিকে রওনা দেওয়ার পালা। সরকারি গাড়িগুলো এসে আমাদের উঠিয়ে নিল ঝটপট। এরপর সান্ধ্যকালীন রিয়াদ দেখতে দেখতে এগিয়ে যেতে থাকলাম ভেন্যুর দিকে। প্রায় 15 মিনিটের পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আল সোয়াইদি পার্কে।
শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হলো বিশাল একটি মঞ্চের সামনে। একজন বাউল শিল্পীর গানের তালে তখন মাতোয়ারা বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা। খুব ভালো লাগতেছে এখানে আসে। রিয়াদ সিজনের আদলে আমাদের বাংলাদেশের কালচার সংস্কৃতি সব তুলে ধরছে। এখানে এসে আমাদের দেশের সংস্কৃতি এবং কালচার উপভোগ করতে অনেক আনন্দ লাগতেছে, এবং কি আপনারা দেখে এখানে আরো বেশি আনন্দ লাগতেছে। গানের আসর থেকে এবার আমরা চলে এলাম বাংলাদেশিদের স্টলগুলোর সামনে। দেশীয় পোশাক আশাক ও খাবার দাবার সব কিছুই রয়েছে এখানে। দেখুন, সিঙ্গারাও রাখা হয়েছে সাজিয়ে। বন্ধুরা, এই জায়গাতে কিন্তু বাংলাদেশি বিভিন্ন প্রোডাক্টের স্টল বসেছে। খাবারের দোকান রয়েছে, এখানে পোশাক রয়েছে, বিভিন্ন ধরনের সাজসজ্জার বিভিন্ন প্রোডাক্ট এখানে রয়েছে। সব কিছু কিন্তু বাংলাদেশি, এবং এই যে শোরুমগুলো দেখছেন বা স্টলগুলো যেগুলো বসেছে, এগুলোও কিন্তু চালাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের সঙ্গে কথা বলতেও ভালো লাগছে, এই প্রোডাক্টগুলো দেখেও ভালো লাগছে। আর এখানে এসে মনে হচ্ছে এটি একখণ্ড বাংলাদেশ, কারণ বাংলাদেশি অনেক প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছি, বাংলাদেশের মানুষগুলোকে দেখতে পাচ্ছি। আমাদের আজকে যে প্রোগ্রামটা, এটা রিয়াদ সিজন, এটা গত 2 বছর থেকে, এটা নিয়ে 3 বছর হলো। তো এই প্রোগ্রামটা আমাদের জন্য আসলেই অনেক ভালো, আশঙ্কাজনক যে ওনারা মানে সৌদি হয়ে আমাদের বাংলাদেশি কমিউনিটিকে এন্ট্রি করছে। তো এটা আমাদের জন্য অনেক লাভবান এবং অনেক ভালো আশা করি আমি। আমার বাংলাদেশের বুটিক, বাংলাদেশের নকশিকাঁথা, বাংলাদেশের হাতের কাজ, কাজের ড্রেস আছে, বেড কাভার আছে। এবার আমাদের গাইড জিয়াদ ভাই এই পার্কটি ঘুরে দেখাতে থাকলেন। বিশাল পার্কে বিভিন্ন দেশের জন্য আলাদা জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেকটি দেশের জন্য 3 থেকে 4 দিন করে আলাদা সময়ও দেওয়া হয় অনুষ্ঠানে। ঘুরতে ঘুরতে জিয়াদ ভাই আমাদের নিয়ে এলেন একটি পাখির প্যাভিলিয়নে। বিভিন্ন ধরনের পোষা পাখি এখানে রাখা হয়েছে। এসব পাখি দেখতে টিকিট কাটতে হয়, কিন্তু আমরা আমন্ত্রিত অতিথি হয় আমাদের জন্য টিকিটের কোনো বালাই নেই। আমাদের গাইড জিয়াদ ভাই আসলে সৌদি আরবের মিনিস্ট্রি অফ মিডিয়ার একজন কর্মকর্তা। তার আন্তরিকতা আমাকে মুগ্ধ করছে। বাংলাদেশ থেকে রওনা দেওয়ার আগে থেকেই তিনি গাইড হিসেবে আমার সাথে যোগাযোগ রক্ষা করছিলেন। বন্ধুরা দেখুন, কি দারুণ লাগছে। এভাবে পাখি নিয়ে ছবি তুলতে আমি অনেক দেখেছি, কিন্তু কখনো সুযোগ হয়নি। কিন্তু এই সৌদি আরবে রিয়াদে এসে, এই গ্লোবাল হারমোনি প্রোগ্রামে এসে এই সুযোগটি হলো। এখানে অনেক পাখি রয়েছে, তার মধ্যে একটা আমার হাতে রয়েছে। খুবই ভালো লাগছে, আসলে দারুণ এই অনুভূতি। এই পাখিটা হাতে নিয়ে ছবি তোলার আনন্দ সত্যিই অন্যরকম। রাত যত বাড়ছে, মঞ্চের সামনে বাংলাদেশিদের ভিড় ততই বাড়ছে। বাউল গান শেষে এবার নৃত্য পরিবেশনা চলছে। রাত 9টার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ করতে শুরু করলো আল সুয়াইদি পার্ক। দেশীয় বাদ্যযন্ত্র, সাজসজ্জা আর ঐতিহ্যের অনুষঙ্গ নিয়ে হাজির একদল বাংলাদেশি। আপনার কি অবস্থা, ভালো আছেন? ভালো আছি। এই অনুষ্ঠান কেমন লাগছে? খুব খুব অনেক অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর পক্ষে এক টুকরো বাংলাদেশ, রিয়াদের পক্ষে খুব আনন্দ পাইছি ভাই। অনেক ভালো লাগতেছে আমাদের কাছে। বাংলাদেশের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। বন্ধুরা, রিয়াদে এসে যে মামুন ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে, এটা আমি ভাবিনি। ভাই, আপনাকে আবারও যে এত তাড়াতাড়ি দেখতে পারবো, এটা আমি আসলে কল্পনাও করতে পারি না। মামুন আমি ভাই তো মনে থাকে করছি আপনি অন্য দেশে আছেন। মামুন ভাই থাকেন মদিনায়,
সে কারণে সেই জন্য আমি যোগাযোগও করিনি, হঠাৎ করে চলে আসছি। অনেক ধন্যবাদ ভাই আপনাকে এখানে দেখতে পেয়ে, এবং আমাদের সাথে নাহিদ ভাই সহ আমরা বাইক করে বের হচ্ছি। এটা আর হয়তো নাহিদ ভাই আছেন ক্যামেরায়, নাহিদ ভাই ক্যামেরায় নাই সেজন্য বলিনি, পিছনে ক্যামেরায় আছে। এবং দুজনকে আমরা দেখে খুব ভালো লাগছে। বাংলাদেশের একজন বড় কন্টেন্ট ক্রিয়েটরের সাথে, সালাউদ্দিন সুমন ভাইয়ের সাথে আমরা বাংলাদেশের কালচারে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। রিয়াদ সিজনের বাংলাদেশের আজকে যে প্রথম প্রোগ্রাম, এবং এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর বাংলাদেশিরা তারা কর্মব্যস্ততার মাঝেও এখানে একটু আনন্দ উপভোগ করার জন্য এসেছেন এই রিয়াদ সিজনে। অনেক বাংলাদেশি। সোয়াইদি পার্কে আমরা আসলে এখানে এসে দেখতে পেলাম সরাসরি আমাদের বাংলাদেশের কালচার প্রোগ্রাম। অনেক ভালো লাগলো। তারপরে দ্বিতীয় ভালো লাগা সুমন ভাইকে কাছে পেয়ে এত পরিমাণ খুশি হয়েছি আসলে বলার বাইরে। আমরা নাহিদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। নাহিদ ভাই কিন্তু মোটো ব্লগার। জি জি জি, আমি ইভেন্ট এখানে আসছি মোটো ব্লগ করেই। আর সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে আমার ভাই মদিনাতে আমাদের প্রথম মিট হয়। কল্পনা করবো না, কিছু হয় না যে কাকতালীয় মিলে যায়। আমি প্রথমে দেখি ওনাকে, কে এটা, সবাই আসলে এইভাবেই আসলে আনন্দ করতেছে এখানে। সবাই উৎসব করছে। আমরা বাংলাদেশে এখানে এক মুহূর্তের জন্য আমার মনে হচ্ছে না আমরা সৌদিতে আছি, মনে হচ্ছে আমরা বাংলাদেশে আছি। শোভাযাত্রা শেষ হতেই একটি বাংলাদেশি পরিবার আমার জন্য অনেক বড় একটি পিৎজা ও কোল্ড ড্রিঙ্কস নিয়ে হাজির হলো। মঞ্চের সামনে আমাকে দেখার পর থেকেই নাকি এই পিৎজা কিনে আমাকে দেওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছিলেন তারা। এমন উপহার আমার কাছে বরাবরই অমূল্য। এই ভালোবাসা আমার জন্য অবশ্যই বিশেষ কিছু। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম নাস্তা করতে। এই হোটেলে 3 বেলা বুফে খাবারের ব্যবস্থা রয়েছে আমাদের জন্য। খাবারের প্রাচুর্য দেখেই পেট ভরে যায়। শুধু অ্যারাবিয়ান নয়, সারা বিশ্বের বিখ্যাত সব খাবার এখানে পাওয়া যায়। বিকালে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে সৌদি আরবের মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স কার্যালয়ে। সেখানে গিয়ে বেশ ভালোই সমাদর পেলাম আমরা। হালকা নাস্তার সাথে আড্ডাটাও জমে উঠল। মিনিস্ট্রির পক্ষ থেকে আমাদের জন্য প্রেজেন্টেশনের ব্যবস্থা ছিল। সৌদি জাতির গোড়ার ইতিহাস, পোশাক পরিচ্ছদ ও ঐতিহ্য সম্পর্কে ধারণা দেওয়া হলো ভালোভাবেই। এরপর তুলে ধরা হলো সৌদি আরবের অর্থনীতিতে বাংলাদেশিদের অবদান সম্পর্কিত বিভিন্ন তথ্য। দক্ষ জনবল তৈরি করা গেলে সামনের দিনগুলোতে বাংলাদেশের জন্য আরও অনেক বেশি বৈদেশিক মুদ্রা আয়ের দ্বার খুলে যেতে পারে এখানে। মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স থেকে আমরা যোগ দিই গ্লোবাল হারমোনির দ্বিতীয় দিনের অনুষ্ঠানে। আজ এখানে রাত 9:30টায় গান করার কথা কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের। গানের আগেই গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন তিনি। সৌদি আরব রিসেন্টলি তাদের, বিশেষ করে যে রিসেন্টলি তাদের অ্যাক্টিভিজম, এই অ্যাক্টিভিজমে আসলে তারা ইসলামিক যে ব্যাপারটা, রুট লেভেলটা, সেটা থেকে একটু বের হয়ে একটু গ্লোবালি অ্যাপ্রোচে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছি। মক্কা মদিনার ভিতর, আমি মক্কা মদিনা উমরা করতে গিয়েছিলাম, ওই জায়গার ভেতরে যে ইসলামিক চর্চা, সেই চর্চার থেকে বাইরে একটু কম। তবে বেশ কিছু বিষয় আমি বলতে পারি, এখনও সৌদি আরব যে প্র্যাকটিসের মধ্যে আছে, এই প্র্যাকটিসটা অন্যান্য দেশের তুলনায় তারা আগে আছে, যদিও পিছনের দিক থেকে কল্পনা করলে দিনকে দিন একটু গ্লোবালাইজ হয়ে যাচ্ছে। রাত 9:30টায় হাবিব ওয়াহিদের মঞ্চে ওঠার কথা থাকলেও তিনি জানিয়ে দেন রাত 11:30টার আগে তিনি আসবেন না। উপস্থিত প্রবাসীরা তো বটেই, এমন ঘোষণায় হতভম্ব হয়ে যান বাংলাদেশ থেকে আসা সংবাদকর্মীরাও। রাত 10:30 পর্যন্ত অপেক্ষা করার পর তার গান না শুনেই আমরা চলে আসি হোটেলে। বন্ধুরা, ভোকো ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে বের হচ্ছি আজকে সকালে। এর আগের দিন তো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত
বাংলাদেশিদের সেই দারুণ অনুষ্ঠান দেখেছি। সেই প্রোগ্রামে আজকেও যাব সন্ধ্যার দিকে, কিন্তু তার আগে ওই প্রোগ্রামে গিয়ে একজন বাংলাদেশি ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে, আজিম ভাই, যিনি এখানে ড্রাইভিং করেন। শুধু আজিম ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে এমনটি নয়, অনেকের সঙ্গে দেখা হয়েছে, আপনারা দেখেছেন। কিন্তু তিনি আমাকে বলেছেন, ভাই আমার তো গাড়ি আছে, আশপাশে কোথাও চলুন, আপনাকে যদি ঘুরাইতে পারি আমার ভালো লাগবে। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু আবার যাব সন্ধ্যার দিকে, এর আগে একটু তার সাথে ঘুরি, তার সাথে গল্প করি, দেখি কোথায় যাওয়া যায়। এই যে আমার যে হোটেলে আমাদের রাখা হয়েছে, একটি 5 স্টার মানের হোটেল, আগেও বলেছি। তো এর সামনেই আজিম ভাই এসে দাঁড়িয়ে রয়েছে, আমি এখন তার সঙ্গে দেখা করব, সম্ভবত বাইরেই রয়েছে। এই যে চলে আসছেন আজিম ভাই তার গাড়িটি নিয়ে। কি অবস্থা ভাই? এই যে আজিম ভাই, আপনারা আগেও দেখেছেন আগের দিন। তো আজিম ভাই, আপনার দেশের বাড়ি কোথায় ভুলে গেছি কিন্তু? আমার দেশের বাড়ি হলো লাকসাম, কুমিল্লাতে। তাই না? জি। তাহলে চলেন আজকে কোথায় যাব? এখন কিন্তু আমার গন্তব্যবিহীন, আপনি যেখানে নিয়ে যাবেন। আমরা আজকে মিউজিয়াম এবং কি এখানে মোরব্বা স্কোয়ার নামে একটা জায়গা আছে, মোরব্বা স্কোয়ার, তারপরে ন্যাশনাল মিউজিয়াম, তারপরে আরাফাত একটা স্কোয়ার আছে, ওখানে ইনশাল্লাহ আমরা যাবো আজকে। একজন বাংলাদেশি ভাই, আপনি আমাকে বেশ করে অনুরোধ করছেন একসাথে ঘুরবো, তো এটা তো আমার জন্যই ভালো লাগে। এখানে এসে আপনার মতো কাউকে পাওয়া, এটা আমারই সৌভাগ্যের ব্যাপার। আপনি বিয়ে শাদী করছেন? জি জি। তাই? জি। কোথায়? ভাবে কি দেশের বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলে রাখি, আজ রাতে আল সোয়াইদি পার্কে গান গাইবেন নগর বাউল জেমস। এ নিয়ে রিয়াদের প্রবাসীরা বেশ উচ্ছ্বসিত, আমরাও যাব সেখানে। জি সুমন ভাই, এটাই হলো আপনার মিউজিয়াম, রিয়াদের একমাত্র মিউজিয়াম এটাই। আর গেছেন এর আগে আমার যাওয়া হয়নি, আজকে আপনার সাথে ফার্স্ট যাব। তাই? জি। আজিম ভাইও দেখেনি, আর আমি তো দেখিনি, তো আমাদের দুজনের আজকে ফার্স্ট। দেখি মিউজিয়ামগুলোতে হয় কি, সাধারণত ক্যামেরার সেভাবে অ্যাক্সেস থাকে না। এখানে কতটা কি দেখাতে পারবো জানি না, আর কি ঝটিকা সফরে এসে যতটুকু দেখানো যায়। আর দেখুন মিউজিয়ামে ঢোকার পথটা কি সুন্দর আঁকাবাঁকা করা হয়েছে। আর এই পাশে একটা হিস্ট্রিক্যাল সাইট দেখছি, কি নাম এটার? এটা হলো মোরব্বা হিস্ট্রিক্যাল প্লেস। অনেক কিছু আছে না? জি জি, ওখানে অনেক কিছু, ভিতরে ওই পাশটা তো। এটা যাই হোক, পরে কখনো যদি আসি দেখাবো। আজকে আপাতত এক ঝলক মিউজিয়াম আপনাদেরকে দেখাই। আমরা আগেও বলেছি, সৌদি আরবের মিনিস্ট্রি অফ মিডিয়ার আমন্ত্রণে এখানে এসেছি এবং গ্লোবাল হারমোনি প্রোগ্রামে এসেই আর কি দেখা হয়ে গেছে আজিম ভাইয়ের সাথে, ভালো লাগছে। যে আমার কাছে আরো অনেক বেশি ভালো লাগতেছে আপনার সাথে দেখা হয়ে, আপনার সাথে ঘুরতে পেরে, আপনার সাথে যে সময় স্পেন্ড করতেছি, এটা খুব ভালো লাগতেছে আমার কাছে। না ভাই, এই যে আপনাকে পাইছি এটা আমার জন্য আরও বিশেষ। মিউজিয়ামের এই পরিবেশটা দারুণ, বেশ কিছু খেজুরের গাছ দেখতে পাচ্ছি এখানে, আর এই ভবনটাও কিন্তু খুব সুন্দরভাবে বানানো। ওই পাশে কৃত্রিম ঝর্ণাধারা তৈরি করা হয়েছে, এটি অনেক সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। কি এক নান্দনিক পরিবেশ এখানে তৈরি করা হয়েছে, চমৎকার। দেখুন, এটি একটি ব্রিজের মতো তৈরি করা হয়েছে, আর চারপাশ দিয়ে এরকম খালের মতো। রিয়াদের এই মিউজিয়ামটি বিরাট, আর ভিতরের পরিবেশটা একেবারে নির্মল, অসাধারণ। ও মাই গড, মনে হচ্ছে পাথরের ভেতর দিয়ে পানি আসছে। দেখুন কি সুন্দর এক নান্দনিকতা তৈরি করা হয়েছে এখানে, কি দারুণ। মনে হচ্ছে পাথর ফেটে পানি আসছে নিচ দিয়ে। খুবই চমৎকার একটি দৃশ্য। একটা মিউজিয়ামের যে এন্ট্রান্স গেট মূল, তার সামনেই সম্ভবত এটা। আজিম ভাইয়ের সাথে জাদুঘরটা ঘুরে ঘুরে দেখলাম, অনেক প্রাচীন নিদর্শন রয়েছে এখানে। মিউজিয়ামের ভিতর থেকে বের হয়ে এলাম। এটা এত বিশাল আর এত সমৃদ্ধ একটি মিউজিয়াম,
1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার বিষয় নয়। আমি যেভাবে কাজ করি আমার জন্য 2 দিন, কম করে 2 দিন সময় লাগবে, এটা যদি পুরোটা ভালোভাবে আমি এক্সপ্লোর করতে চাই। তো আজকে যেহেতু আমার উদ্দেশ্যই হচ্ছে আজিম ভাইয়ের সাথে সময় কাটানো, বাংলাদেশি কমিউনিটির একজন, সে কারণেই ঢু মেরে গেলাম। এরপরে আমি যখন রিয়াদে আসব, শুধুমাত্র এই মিউজিয়াম নিয়েই আমি আলাদা কন্টেন্ট তৈরি করব, আলাদা ভিডিও তৈরি করব। তারপর আপনারা বুঝতে পারবেন যে এখানে কত সহস্র বছরের ইতিহাসের অনুষঙ্গ এখানে সংরক্ষণ করা হচ্ছে, কত নিদর্শন এখানে রয়েছে, সেগুলো কত প্রাচীন। সন্ধ্যা 6টার দিকে হোটেল থেকে আমরা রওনা দিলাম আল সোয়েদি পার্কের উদ্দেশ্যে। শুনলাম জেমসের কারণে রিয়াদ শহরে রীতিমতো যানজট তৈরি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই প্রমাণও পেলাম। আল সোয়েদি পার্কের আশপাশের এলাকায় বাংলাদেশিদের আনাগোনায় তিল ধারণের জায়গাটুকুও নেই, কারণ জেমসের গান শুনতে মক্কা মদিনা সহ সৌদি আরবের অন্যান্য শহর থেকেও অনেক বাংলাদেশি এখানে চলে এসেছেন। অনুষ্ঠানস্থলে প্রবেশ করে জেমসের দরাজ কণ্ঠ শুনে চমকে ওঠা। লাইভের ফার্স্ট টাইম জেমসকে দেখছি, আসলে অনেকটা ভালো লাগছে। এইভাবে কখনো তাকে দেখা হয় নাই, আজকে ফার্স্ট টাইম এত সুন্দর কাছ থেকে দেখে আমি আসলে অনেক মানে ভিতর থেকে অনেকটা এক্সাইটেডমেন্ট হয়ে গেছি। নগর বাউল জেমস, তার জনপ্রিয়তার কথা শুনেছি, তার জন্য মানুষ পাগল হয়ে যায়, তার গান শোনার জন্য কনসার্টে আসেন। আমি কখনো সরাসরি তার কনসার্ট উপভোগ করিনি কোথাও। এই সৌদি আরবের মাটিতে, এই রিয়াদের মাটিতে এসে লাখো মানুষের ভিড়ে তাকে অদ্ভুত ভালোবাসায় সিক্ত হতে দেখে সত্যি আমি অবাক হয়েছি, মুগ্ধ হয়েছি, আমার চোখে জল চলে এসেছে যে একটা মানুষ কতটা জনপ্রিয় হতে পারেন। এই রিয়াদ শহর কার্যত আজকে অচল হয়ে গেছে একটা অংশ, এত মানুষ এখানে এসেছেন, এটা কল্পনাও করা যায় না। গানে গানে এই বাংলাদেশি যারা শ্রমিক ভাইয়েরা আছেন, প্রবাসী ভাইয়েরা আছেন, যাদের টাকায়, যাদের রেমিটেন্সে আমাদের অর্থনীতি আজও পর্যন্ত টিকে রয়েছে, সেই প্রবাসী ভাইদের পরিবারের যে সদস্যরা রয়েছেন তাদের গান শোনাচ্ছেন, তারা মুগ্ধ হচ্ছে। সত্যি একটি দারুণ মুহূর্ত আমি পার করছি এই মুহূর্তে। রাত 9:30টায় মঞ্চে ওঠার কথা থাকলেও সন্ধ্যা 6টায় উঠে গেছেন তিনি। আসলে মানুষের ঢল সামাল দিতে না পেরে নির্ধারিত সময়ের আগেই মঞ্চে ওঠার জন্য জেমসকে অনুরোধ করেন আয়োজকরা। একের পর এক জনপ্রিয় গানে প্রবাসীদের মাতোয়ারা করে তোলেন জেমস। মূলত আজকে রিয়াদ সিজনের 3য় দিন। আজকে কিন্তু বাংলাদেশের যে নগর বাউল জেমস, তিনি কিন্তু গান পরিবেশন করেছেন। এই গান পরিবেশন উপলক্ষে বাংলাদেশি প্রায় 10 লক্ষ প্রবাসী বাংলাদেশি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা প্রবাসী সংবাদকর্মী হিসেবে আমরা যতটুকু দেখেছি, গতবারের তুলনায় এবার কিন্তু দর্শকদের জনপ্রিয়তার দিক থেকে জেমস অনেকটাই বেশি। আর সেই থেকে এবার প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন, প্রায় কনসার্টের যে মূল এরিয়া, এই এরিয়া থেকে প্রায় 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে প্রবাসী বাংলাদেশিরা তারা কিন্তু ঢুকতে বাধাগ্রস্ত হয়েছে, তারা কিন্তু ঢুকতে পারেনি। রাস্তায় তো ব্লক হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। নগর বাউল জেমসের কারণেই এই পার্কটি আজ লোকে লোকারণ্য। আজকের অনুষ্ঠানে এসেও দেখা হলো আমার ভিডিও দেখেন এমন অনেক প্রবাসী ভাই বোনের সাথে। তাদের এই উচ্ছ্বাস ও ভালোবাসা আমার মনে থাকবে আজীবন। Hi brother. Hi brother. كيف حالك? Alhamdulillah. Come here, habibi. You have a lot of fans here in Saudi Fine, Arabia. fine. Alhamdulillah.
সৌদি আরবের মাটিতে এমন অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার মতো ক্ষুদ্র মানুষকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর রিয়াদের রেমিটেন্স যোদ্ধাদের আন্তরিকতা কখনো ভোলার নয়।